বিসমিল্লাহ। মোচা 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 আজকে আমি রান্না করব দয়া কলার মোচাটা পুরপুরি করে। এখানে ঝাল, পেঁয়াজ, গরম মশলা সব কিছু কেটে নিয়েছি। গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা তেজপাতাটাও নিয়েছি। এটা আমি এখন হাতে মাখিয়ে পুরপুরিটা রান্না করব। কড়াইতে আমি ঝাল, পেঁয়াজ, রসুন সব কিছু ঢেলে দিয়েছি। এটা আমি সুন্দর করে আগে চটকিয়ে নিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব মোচাগুলো। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে জিনিসটা নরম হয়ে যাবে আর সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়ে যাবে। আমারটাতেও সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে গিয়েছে। এখন আমি এটা অল্প পরিমাণ পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে দেখি মোচা পুরপুরির কী অবস্থা। দেখুন মোচা পুরপুরিটা কত সুন্দর তেল ফুটে উঠেছে, দেখেছেন? ঠিকই পুরা পুরা একটা ভাব চলে এসেছে। একটু নাড়িয়ে দেখব যে কেমন অবস্থায় আছে। দেখুন নিচের অংশটা লাল লাল ভাব হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। মোচা পুরপুরিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন আমি নামিয়ে পরিবেশন করেছি। কত সুন্দর লাল লাল হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও খুবই মজা হবে। চাইলে আপনারাও এভাবে মোচা পুরপুরি করে হাতে মাখিয়ে খেতে পারেন। আপনাদের সবার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।